সো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে, তোমরা তো জানি সিজনের শুরুতে সবাইকে ডায়মন্ড বা অন্য কিছু তো নামাই দেয়। তাহলে আমি ছিলাম মাস্টারে, তাই জন্য আমাকে মাস্টার থেকে ডায়মন্ড 4 নামিয়ে দেয়। ডায়মন্ড 4 থেকে এখন আমি ইউকে যাব। তো এটা এরকম একটা কিছু হাইলাইটস দেখাবো। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে আমার কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটা আরও সুন্দর করে বানাতে পারি। চলে যাই ম্যাচের মধ্যে। তো প্রথম ম্যাচে আমরা নেমে গিয়েছিলাম বিমা শক্তি। এখানে একটা সামনে একটা এনিমি ছিল, এটাকে আমি একবার বডি দিয়ে একবারে যেতে মেরে দেই। তাহলে পিছনে একটা এনিমি ছিল, ওইটাও আমাদের উপর থাপ্পাটি করতে আসতেছিল, তাহলে ওইটাকে একবারে বডি দিয়ে ওইটাকে মেরে দেয়। তাহলে মারার পর আমার এখান থেকে 2টা কিল হয়ে যায়। তারপরে আসছিলাম এনিমি লুট বক্সে লুট করার জন্য। তাদের দিকে সামনে একটা এনিমি নামছে, আর এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এনিমিটা কভারে চলে যায়। তো এই এনিমিটা যে আমাকে কোনের তুমগুলো ঘুরাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে দেখছি রাশ করবো কিনা। আর এনিমিটা দেখি একটু কভার থেকে বের হচ্ছে না, তাই জন্য ভাবছিলাম একটু লুটপাট করে হালকা পাতলা করে তারপরে রাস্তা দিব। তবে একটা ওয়াল মেরে আস্তে আস্তে বেড়া সাইড দিয়ে আস্তে আস্তে বসে যাচ্ছিলাম, যাতে এনিমিটা হেড না লাগাতে পারে। দেখি এনিমিটা আমাকে একটু পিকও দিচ্ছে না। তারপর আমি একটু বাম দিক দিয়ে আসছিলাম, দেখি এনিমিটা আবার ডান দিক দিয়ে চলে যাই ঘরের পিছনে। তারপর আমি ভাবতেছি যে এনিমিটা তো নার্ভাস, তাহলে আমি একটা রাশ দেওয়া যায়। তাহলে আমি রাশ দিব যাতে বুঝে শুনে রাশটা দেই। তার জন্য আমি কি হয়েছি, ওয়ালে এই দিকে আসি, সেখান থেকে ওয়ালটা মারি, দেখি এনিমিটা কোথায় ভালো করে দেখে নেই। পরে যে কেউ একটা ওয়ালটা মারবো, রাশ দিব, দেখে এনিমিও আমার উপর রাশ মারতেছে। তারপর কি করি, অস্কারটা মেরে এক যাতে দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই। পরে অনেকক্ষণ পরে দেখে এনিমি মারছে, পরে দেখি আমার নেটওয়ার্কের সমস্যা। ওই এনিমিটাকে মারার পর আমি তো ছিলাম নিচের দিকে, পরে দেখি এখানে একটা এনিমি ফাইট করতেছে, তাহলে আমি পেছন থেকে থাপ্পাটি করে দিই। আমি ভাবছি যেখান থেকে এনিমিটা যখন একটা ফাইট করতেছে, তার মানে এখানে আরেকটা এনিমি আছে। ওই জন্য একটা সামনে একটা এনিমি দেখছিলাম, তোমরা হয়তো দেখো নাই। তো আমি কি করে এনিমিটার পিছনে যাইতেছিলাম, মনে হয় এনিমিটা ভিতরে ঢুকতেছিল। আমি ভাবতেছিলাম এনিমিটাকে একবারে ফাইট না করে একবারে পিছন দিয়ে একবার থাপ্পাটি করে। তারপর সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখছি এনিমিটা কোথায়, এখান থেকে ফাইট শুরু করবো। পরে দেখি বাম দিকে এনিমিটা নাই, কিন্তু এনিমিটা কোথায় গেল। পরে দেখি এনিমিটা ডান দিক দিয়ে পানি দিয়ে যাচ্ছে জুনের দিকে। তারপর 4টা ড্যামেজ দিয়ে এনিমিটাকে এখান থেকে কনফার্ম করে দিই। বেচারা এনিমিটা একবারে জোনের পার হওয়ার পরে গিয়ে মারছি। তারপর এখান থেকে আমি জোনের মশলা দিয়ে জোনে মুভ করি। তারপর দেখি সামনে একটা এনিমি আছে, এনিমিটাকে একটা ড্যামেজ দিই। তারপর এনিমিটা ওয়াল মেরে নেই। পরে যে এনিমিটা অস্কার মেরে দেয়, তারপর আমি কি করি, এই সুযোগে এনিমিটাকে মেরে দিই। তাহলে এখান থেকে আমার হয়ে যায় 6টা কিল, আর এনিমিটা নিজের বোকামির জন্য এখানে মারা গেল। তারপরে আমরা এখানে চলে আসি হালকা পাতলা লুট করে। তারপর দেখি সামনে একটা উপর থেকে এনিমি নামতেছে, তারপর এটা কি একটা অস্ত্র মেরে সামনে যাই, পরে হাফার একটা ড্যামেজ দিয়ে এটাকে মেরে দিই। মেরে দেওয়ার পর এখান থেকে আমাদের হয়ে যায় 7টা কিল। ওই এনিমিটাকে মারার পর আমি এখানে আসছিলাম জুড়ে ঢোকার জন্য, দেখি সামনে 2টা এনিমি ফাইট করতেছে। তাহলে আমি চাচ্ছিলাম এখান থেকে 2টা এনিমিকে থার্ড পার্টি করার। তাহলে প্রথমে হালকা পাতলা গ্রেনেড দিয়ে প্রেশার দিতে চেষ্টা করতেছি 2টা এনিমিকে। এখান থেকে উঠপিকার দিয়ে ওয়ালটি ভেঙে নিই। পরে দেখি এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ দিলাম, কিন্তু এনিমিটার সামনে চলে যায়। তাহলে ডান দিকের এনিমিটা দেখি ডান দিক দিয়ে জুনে ঢুকতেছে। আর আমি কি করছি, হালকা পাতলা ড্যামেজের চেষ্টা করতেছি, কিন্তু দেখি এনিমিটা ডাইরেক্ট ওয়ালের পিছন দিয়ে চলে যায়। পরে আমি এখান থেকে ডান দিক দিয়ে এই জায়গায় চলে আসি, জানি এনিমিটা এখান থেকে জুনে ঢুকবে। আমার কাছে ছিল 1BG, হালকা পাতলা ড্যামেজ চেষ্টা করছিলাম, কিন্তু লাগে না। পরে আরেকটা 119 লাগায়, পরে দেখি এনিমিটা পিছন থেকে থার্ড পার্টি করে দেয়। আমি করতেছি থার্ড পার্টি করছে না, এনিমিটা এখন মারবো। তারপর উঠে কেটে যাচ্ছিলাম একটা হেড মারতে, কিন্তু দেখি পিছন থেকে 2জন মিলে আমাকে মেরে দেয়। তারপরে ব্যাক করে দিয়ে দেখি আমাকে পুরো 87+ দেয়, আর বলে দেয় এটা কিন্তু আমার দিনের প্রথম ম্যাচ ছিল, তার জন্য এত বেশি প্লাস পেয়েছি। তারপরে আমরা চলে যাই আরেকটা ম্যাচে। আর এই ম্যাচে আমরা নেমে গিয়েছিলাম একবারে মার্সেলিফটিতে। এখান থেকে হালকা পাতলা লুটপুট করে দেখি সামনে এনিমি ফাইট করতেছে। তাই গেছিলাম এখানে থার্ড পার্টি করতে। ঠিক ওইখানে একটা এনিমি ছিল, এটাকে বডি দিয়ে এখান থেকে মেনছি। পরে দেখছিলাম এখানে আর এনিমি আছে কিনা, পরে দেখি এখানে আর এনিমি নেই। তারপরে যখন আমি আকাশের দিকে দেখি যে এনিমিটাকে কিছুক্ষণ আগে আমি মারছিলাম, ওইটা আবার এখানে নামতেছে। তাহলে আমার কাছে চলে MP5 ম্যাক্স একদম ফুল, যাতে পরে এনিমিটা ওয়ান মারে, তারপর আমি নেরো মেরে দিই। পরে এনিমিটা অস্টার মারে, তারপর কি করে এনিমিটাকে জুম করে মেরে দিই। মেরে দেওয়ার পরে দেখি এনিমিটা আমাকে চেতানারি বুঝিয়ে দিচ্ছে, তাই আমি একটু রাগানোর চেষ্টা করলাম চেহারা দিয়ে। তবে বাই দা ওয়ে, এখান থেকে এনিমিটাকে মারার পর আমার 2টা কিল হয়ে যায়। ওইখান থেকে আসার পর আমরা চলে আসি এখানে ডাবল স্টেপটা নিয়ে এখানে। পরে দেখি পিছন দিকে এনিমি আমাকে মারতেছে। আর আমি কি করে পিছন দিকে এনিমিটাকে অ্যাভয়েড করে সামনে যে ডান দিকে এনিমি ছিল ওইটাকে মারার চেষ্টা করতেছি। ওইটাকে মারলে পরে পিছনে এনিমিটাকে মারবো, দেখি এনিমিটা রিভিভ দিচ্ছে। রিভিভ দেওয়া হয়ে গেছে। তবে এখানে 90 শট একটা লাগালাম, এটা সরকার লাগাইতে গেলাম, কিন্তু ওয়ালের পিছনে চলে গেল। পরে আমি কি করলাম, ওখানে একটা প্রেশার দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পিছনে এনিমিটা দেখে আমার ওয়াল ভাঙতেছে। তাহলে আমি কি করি, এনিমিটাকে ঠাস করে একটা 90 শট লাগিয়ে দিই। পরে এনিমিটাকে আমার এদিকে চাই না, ওই মিডি করতেছে।
তাহলে সামনে এনিমিটা ছিলাম, দেখি ওই এনিমিটা একবারে দূরে চলে গেছে। আমি কিছু ওয়ালের পিছনে এনিমিটা বার হলেই ওটাকে একটা মেরে দেবো। পরে দেখি এনিমিটা ওই জুনের দিকে যাচ্ছে, তারপরে একটা কান্নাইডের শট দিয়ে এখানে এনিমিটাকে মেরে দিই। তারপর আমি মারা যাই, তাই ওই ভিডিওটা তোমাদের দেখালাম না। তারপর আমরা চলে আসি আরেকটা ম্যাচে। এই ম্যাচে আমি লোকটা নেমেছিলাম, ওইখান থেকে লুটপাট করে যখন রিমলাম ভিলেজের দিকে মুখ ফুটতেছিলাম, তখন সামনে একটা এনিমি ছিল। ওই এনিমিটাকে প্রথমে হালকা পাতার প্রেশার দিই। তারপর আমার কাছে ছিল নেরোটা, এনিমিটা ওয়াল পিছনে ছিল। তারপর আমি এখান থেকে নেরোটা মেরে দিই। এনিমিটাকে ফুল প্রেশার দেওয়ার চেষ্টা করতেছিলাম, তা আমি দেখতেছিলাম এনিমিটা পিছনে দিকে ভাগতেছিল। তারপর কি করি, একটা শট লাগিয়ে দেই, তারপর আরেকটা শট লাগিয়ে দিই, এভাবে এনিমিটাকে মেরে দিই। মেরে দেওয়ার পর এখান থেকে আমার প্রথম কিলটা হয়ে যায়। ওই এনিমিটাকে মারার পর আমরা চলে আসি রিমলাম ভিলেজে। দেখতে পাচ্ছি নিচে একটা এনিমি দাঁড়িয়ে আছেন। প্রথম ভাবছিলাম এনিমিটাকে ওয়ান্টেড ভিউ পরে দেখি না, এনিমিটা আগে লড়তেছে। সেই জন্য একটা বডি মারতে দেখি 231 বডি মারতে এনিমিটা মারা যায়। তারপর যখন আমি এখান থেকে বেনিং মেশিন থেকে লুটপাট করে সামনে দিকে যাচ্ছিলাম, আমি টুপিটা নিব, তখন দেখি পিছন দিক থেকে এনিমিটা মারতেছে। আমি কি করে হালকা পাতলা, আমার কাছে ছিল FGL, এটাকে মারার জন্য এনিমিটাকে প্রেশার দেওয়ার চেষ্টা করতেছিলাম। নেরোটা মারছি, এনিমিটা নেরোর মধ্যে হালকা প্রেশার ক্রিয়েট করতেছিলাম। তো আমি কি করে এই সুযোগে পিছনে চলে যাই, কারণ এখন খালি মাঠে ফাইট করলে এখানে আমার যে থার্ড পার্টি হতে পারে, সেই জন্য আমি এখান থেকে পিছনে ঘরের ভিতরে চলে যাই। আমি জানি ঘরের ভিতরে গেলে এনিমিটা আমার পিছনে আসবে। পরে দেখি ঠিকই এনিমিটা আমার পিছনে পিছনে আসতেছে। দেখো এবার এনিমিটাকে আমি কিভাবে মারি। Triple kill. তো দেখতেই পারলাম এনিমিটাকে কীভাবে মারলাম। আর এখান থেকে আমার এনিমিটাকে মারার পর আমার ওই যে 3টা কিল। তারপর আমরা জোনে মুভ করে দেই। জোনে মুভ করার সময় আমি এনিমি আমাকে মেরে দেয়। তারপর আমি আবার রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পরে নিচে ড্রপটা ছিল, এত ড্রপের মধ্যে আসছিলাম এখান থেকে লুট করতে। পরে দিকে পিছন দিক দিয়ে এনিমি আমাকে মারার চেষ্টা করতেছে। আমি কি এখান থেকে একটা ডাবল স্নাইপার ছিল, আমি থেকে আগে স্নাইপারটা নেওয়ার জন্য। পরে দিকে এনিমিটা আমাকে রাশ করতেছে। তারপর আমি নেরোটা ফাটিয়ে দেখতেছি এনিমিটা আসবে, একটা ওয়ান টেপ লাগাবো। পরে দেখি এনিমিটাও আমার উপরে মারার চেষ্টা করতেছে। আর আমার এনিমিটা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। আর আমি কি করি, এখানে আমার থেকে নেরোটা মেরে দিই। আমি জানি এনিমিটা এখন প্রেশারের জন্য এখানে আমাকে লাশ দিবে। পরে দেখি ঠিক এনিমিটা লাশ দেওয়ার চেষ্টা করতেছে। তারপর এনিমিটাকে AWM শট দিয়ে একটা শট দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পর এখান থেকে আমার 4টা কিল হয়ে যায়। ওই এনিমিটাকে মারার পর যখন আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, ওইখানে একটা ওয়ান বেল একটা এনিমি মেরি করতেছে। তাহলে কি করে এনিমিটাকে সাথে সাথে 200 ড্যামেজ দিয়ে এনিমিটাকে মেরে দিই। মেরে দেওয়ার পর এখান থেকে আমার 5টা কিল হয়ে যায়। তারপর যখন আমি এখানে সামনে আসছিলাম, এখানে আমি দেখছিলাম আমার কাছে হাতুড়ে আছে, তাই জন্য আমি এখান থেকে AWM উপরে একটা হাতুড়ে মেরে দিই। মেরে দেওয়ার পর আমি বাম দিকে দেখি, তখন দেখি একটা এনিমি নিচে নামছে। তাহলে আমি কি করি, এনিমিটার উপর একটা নেরো মেরে দিই। তো এনিমিটাকে খুব প্রেশার দেওয়ার চেষ্টা করতেছিলাম। পরে দেখি সামনে এনিমিটা রাশ দিয়েছে, তাহলে আমি কি করে একটা AWM শট লাগিয়ে দিই। পরে জানালার পিছন দিয়ে গিয়ে এনিমিটাকে থম্পকিন দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পর এখান থেকে আমার 6টা কিল হয়ে যায়। তারপরে এনিমি রুট বক্সে 2টা ল্যান্ডমাইন পাচ্ছিলাম, থেকে 2টা ল্যান্ডমাইন মেরে দিই, থেকে এনিমিটা উপরে নামছে। তারপর আমি একটা নেরো মেরে দিই, কিন্তু নেরো ড্যামেজ খাই না। কিন্তু আমার 2টা ল্যান্ডমাইনের মধ্যে একটাতে এনিমিটা মারা যায়। মারা যাওয়ার পরে দেখি আর মাত্র 3টে এনিমি আছে, আর আমার 7 কিল হয়ে যায়। তো দেখছি 2টা এনিমি ফাইট লাগতেছে, তখন আমি দেখি পিছন থার্ড পার্টি করার। কিন্তু পরে দেখি একটা এনিমি আরেকটা এনিমিকে মেরে দেয়, মানে এখন আমার 1v1 ব্যাটেল হবে। এনিমিটা নিচে ছিল, আমি দেখি নাই, মনে করছি এনিমিটার সামনে। পরবর্তী দিকে এনিমিটা নিচে টাওয়ার থেকে বের হচ্ছে, কারণ আমি একটা ওয়াল মেরে দিই। মেরে দেওয়ার পরে দেখি এনিমিটা ওয়াল মারছে। তারপর আমার কাছে ছিল ফিস, 2টা ফিস মেরে দেই। আর একটা ড্রাগন ফিস ছিল, আমি ড্রাগন ফিসটাও মেরে দিই। মেরে দেওয়ার পর আমি যখন গ্রেনেড মারতে যাচ্ছিলাম খুব করে, তখন এনিমিটা বাম দিক দিয়ে রাশ করে দেয়। তখন আমার কাছে ছিল ডাবল স্নাইপার ছিল, তাহলে একটা শট দিয়ে এনিমিটাকে মেরে দিই। মেরে দেওয়ার পর আমার এখান থেকে বুইয়া হয়ে যায়। বুইয়া হওয়ার পর দেখি আমাকে কত প্লাস দেয়, দেখতে পাচ্ছি আমাকে 99 প্লাস দিচ্ছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ছিল আমার পরের দিনের প্রথম ম্যাচ, মানে আমি ওই দিন খেলার পর আর খেলি নাই। দেখতে পাচ্ছি ডায়মন্ড থেকে হিরোকে চলে গেছি। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আর গাইস বলতে হচ্ছে কষ্ট করে যে এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এটা আমার প্রথম ভিডিও। অনেক দেখবে যারা ভিডিও বানাতে বানাতে অভ্যস্ত, তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এটা আমার প্রথম ভিডিও, আমার বানাতে অনেক কষ্ট হয়েছে। সব আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার কোথায় কোথায় ভুল হয়েছে, কীভাবে ইমপ্রুভ করতে হবে একটু বলে দেবেন কমেন্টে, আমি সবাই কমেন্টে রিপ্লাই দেবো। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও।